আমি আরিফ। আজ যে গল্পটা আমি বলছি এটা কোনো গল্প না, এটা সত্যি। আর এই সত্যিটা আমি কাউকে বলিনি এতদিন, কারণ কেউ বিশ্বাস করবে না। আর যারা বিশ্বাস করবে তারা আর রাতে শান্তিতে ঘুমোতে পারবে না। আমি সেদিন নীলপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, রাত 11:17। স্টেশন পুরো ফাঁকা, না মানুষ না শব্দ, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। শেষ ট্রেন চলে যাওয়ার কথা 11টায়, কিন্তু আমি অপেক্ষা করছিলাম অন্য একটা ট্রেনের জন্য, যেটার নাম আমি আগে কখনো শুনিনি, নীলপুর এক্সপ্রেস। হঠাৎ স্পিকার থেকে ভাঙা কণ্ঠে ঘোষণা এলো, নীলপুর এক্সপ্রেস প্ল্যাটফর্ম 1-এ আগমন করবে। আমি থমকে গেলাম, কারণ এই ট্রেনের নাম রেলওয়ের কোনো তালিকায় নেই। দূরে হর্ন শোনা গেল, কিন্তু সেটা সাধারণ হর্ন না, এটা ছিল কান্নার মতো লম্বা একটা শব্দ, যেন কেউ অন্ধকারের ভেতর থেকে কাঁদছে। আর তারপর ট্রেনটা দেখা গেল, পুরনো, মূর্ছে ধরা, কালো লোহার শরীর, জানালাগুলো পুরো অন্ধকার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ভিতরে কোনো আলো নেই। দরজা খুলে গেল, কিন্তু কেউ নামল না। আমি দাঁড়িয়ে রইলাম, আর হঠাৎ শুনলাম একটা ফিসফিস কণ্ঠস্বর, আরিফ, ওঠো। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, তুমি দেরি করলে আর ফিরে যেতে পারবে না। আমি জানি না কেন, কিন্তু আমি ট্রেনে উঠে পড়লাম, আর সেই মুহূর্তেই আমার জীবন বদলে গেল। ভেতরে ঢুকে দেখি পুরো ট্রেন ফাঁকা, কিন্তু সিটগুলোতে কিছু একটা বসে আছে। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ঠান্ডা বাতাস, ভারী নিঃশ্বাস, অদৃশ্য উপস্থিতি। হঠাৎ ঠাস, দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু বাইরে কিছু নেই, না শহর, না আলো, শুধু অন্ধকার। আমার সামনে একটা সিটে একজন বসে আছে। আমি বললাম, আপনি কে? কোনো উত্তর নেই। ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখ নেই, শুধু পোড়া কালো চামড়া, চোখের জায়গা খালি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ স্পিকার আবার চালু হলো, পরবর্তী স্টেশন হারানো স্টেশন। আমি বললাম, এটা কোন জায়গা? কিন্তু কেউ উত্তর দিল না, শুধু ফিসফিস শব্দ চারদিকে, এখান থেকে কেউ ফিরে যায় না। আমি জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম, আমার শরীর বরফ হয়ে গেল। বাইরে কোনো পৃথিবী নেই, শুধু অসংখ্য মানুষের মুখ ভেসে আছে অন্ধকারে, যেন তারা ট্রেনের বাইরে আটকে আছে আর ট্রেনের সাথে দৌড়াচ্ছে, কিন্তু ঢুকতে পারছে না। আমার ঘড়ি দেখলাম, 11:17 এখনও, কিন্তু আমি জানি অনেক সময় পার হয়ে গেছে। এই ট্রেন সময়ের ভিতরে নেই। হঠাৎ আমার পাশে একজন এসে বসল, তার হাত রক্তে ভেজা। সে ফিসফিস করে বলল, তুমি কেন উঠলে এই ট্রেনে? আমি বললাম, আমি জানি না। সে হেসে দিল, কিন্তু সেটা হাসি না, সেটা কান্নার শব্দ। ট্রেন হঠাৎ থেমে গেল। বাইরে একটা স্টেশন দেখা গেল, সাইনবোর্ডে লেখা, হারানো স্টেশন। স্টেশনের প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নড়ছে না, যেন পাথরের মূর্তি। স্পিকার আবার বলল, নতুন যাত্রী নামানো হচ্ছে। পাশের লোকটা বলল, এটা ট্রেন না। আমি তাকালাম। সে বলল, এটা সংগ্রাহক ট্রেন। যারা ভুল সময়ে ওঠে তাদের এখানে আনা হয়। আমি বললাম, তারপর? সে বলল, তারপর তারা আর মানুষ থাকে না। দরজা খুলে গেল, ঠান্ডা বাতাস ঢুকল। স্টেশনের মানুষগুলো ধীরে ধীরে ট্রেনের দিকে তাকালো। তাদের চোখ নেই, শুধু অন্ধকার। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না, কারণ হঠাৎ বুঝলাম আমি আগেই যাত্রী হয়ে গেছি। স্পিকার আবার বলল, আরিফ নামক নতুন যাত্রী যুক্ত হয়েছে। আমি চিৎকার করলাম, না, আমি নামিনি, কিন্তু কেউ শুনল না। আমার পাশের লোকটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় আমি বসে পড়লাম, নিজের জায়গায় নিজেই। শেষ ঘোষণা এলো, পরবর্তী গন্তব্য, যেখান থেকে কেউ কখনো ফিরে যায় না। আমি এখনও এই ট্রেনে আছি। প্রতিদিন নতুন যাত্রী আসে, আর প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায়, কিন্তু কেউ জানে না রাতের ট্রেনটা আসলে কোথায় যায়, কারণ যারা জানে তারা আর কখনো ফিরে আসে না।